আসসালামু আলাইকুম। এখানে আমি খাসির মাংস রান্না করব, এই জন্য আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি। নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা বাদামি কালার করে নেব। বাদামি কালার করে নেওয়ার পরে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। আমি একদম মিহি করে বাটি নিয়ে একটু আস্তে আস্তে রাখছি। আর এখানে কাঁচা মরিচ বাটা আর জিরা বাটা একসঙ্গে রাখছি, এটা দিয়ে দেবো। আর এটা হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ 5 মিনিট রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি এটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিব। তারপর আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি যখন ধুই তখন আমি 5-6 বার করে মাংসটা দিয়ে নিই, যেহেতু খাসির মাংস একটু বেশি করে দিতে হয়। যতক্ষণ না রক্ত পানি গেছে আমি ততক্ষণ ধুতেই থাকছি। তারপরেও আমি ধোয়ার পরে মাংসটা আমি 4-5 বার চিপিয়ে এক বাসন থেকে আরেক বাসনে নিচে নেওয়ার পরেও এটা আমি চালনির উপরে রাখছিলাম। এই দেখেন তারপরেও কতটা পানি বের হয়েছে, রক্ত পানি। আপনারা এরকম করবেন, এরকম করলে অনেক ভালো হয়, যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা থাকে না। খাসির মাংস এইভাবে রান্না করলে অনেক স্বাদ হয় খেতে। তারপর আমি এখানে 4-5টা শুকনো মরিচ নিয়ে এমনি ছিঁড়ে দিয়ে দিলাম। এটা দিলে আমার কালারটা অনেক সুন্দর আসে। এইভাবে আমি কষিয়ে নিয়ে আমি যে এটা গরম পানি করে রাখছিলাম, এই গরম পানিটা আমি দিব আর নাড়তে থাকবো। এরকম করে আমি মাংসটা রান্না করে নিব। এই দেখেন মাংসটা আমার রান্না হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এটা লাল শাক ভাজি, এটা কাঁঠালের আটির ডাউল, কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন। এটা পটল ভাজি, লম্বা ভাজি, এটা ছালা, এটা চিংড়ি মাছ ভুনা, আর এটা পুঁই শাক ভাজি। আল্লাহ।